এই বয়সে আর কত বউ সাজবে, এই কথাটা আমার অনেক শুনতে হয়। বাট আমি মনে করি প্রত্যেকটা নারী যে কোনো বয়সী হোক না কেন, বউ সাজার ইচ্ছা কোনোদিনও শেষ হবে না। হ্যালো এভরিওয়ান, আমি চলে আসছি আজকে ছোট্ট এই ব্লগটাতে। এটা হচ্ছে একটা ব্রাইডাল শ্যুট ছিল আমার মৌসুমী গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি পার্লারে। তো এই গল্পটা আপনার সাথে শেয়ার করি যাতে আপনারাও আমার সাথে বুঝতে পারেন যে কেন আমি ব্রাইডাল শ্যুটগুলোতে পার্টিসিপেট করি। সোফার আমি প্রায় 150টা ব্রাইডাল শ্যুটে পার্টিসিপেট করেছি, আর আমার প্রথম ব্রাইডাল শ্যুটটা ছিল 2022 সালে। তো আমাকে যারা ব্রাইডাল শ্যুটে ডাকে বা আমাকে দিয়ে যারা ব্রাইডাল শ্যুট করাতে পছন্দ করে, তারা কিন্তু সবাই জানে আমার বয়স কত। সো এই বয়স কত জেনেও তারা যখন আমাকে বউ সাজাতে চায়, তারা যখন এই চ্যালেঞ্জটা নিতে চায়, তো তখন আমার মনে হয় যে অবশ্যই এটা যেহেতু তাদের হাতের স্কিল, তারা একটা 50 বছর বয়স্ক মহিলাকেও সুন্দর বউ বানিয়ে দিতে পারে, তাহলে নিশ্চয়ই যে কোনো যুবতী বউকে অনেক সুন্দর করে সাজাতে পারবে, তরুণী বউকে অনেক সুন্দর করে সাজাতে পারবে। তো আমিও তাদের ব্রাইডাল শ্যুটগুলোতে পার্টিসিপেট করতে খুব আগ্রহ ফিল করি, বিকজ আমার কাছেও এটা একটা বিগ চ্যালেঞ্জ। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম মৌসুমী গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি পার্লারে। এটা হচ্ছে মোহাম্মদপুরে। ঠিকানাটা তো সবার সাথেই শেয়ার করে দিয়েছি। অ্যান্ড সেখানে যাওয়ার পরে যা যা মজার সব কাহিনী হলো, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। আগে বলছি আমি সেখানে ব্রাইডাল শ্যুটে যেয়ে কি করলাম। প্রথমেই তারা আমার ফেসটাকে প্রিপেয়ার করে নিল, তারপরে ড্রেসটা পরানোর চেষ্টা করা হলো। আমার ড্রেস পরানোটা খুবই ডিফিকাল্ট, বিকজ আমার সাইজের ড্রেসই খুঁজে পাওয়া যায় না। আমরা ড্রেসটা নিয়েছিলাম ক্লথিং রেন্টাল থেকে। ড্রেসটা যখন আনা হলো তখন দেখা হলো ড্রেসটা আমার চেয়ে এক সাইজ ছোট, গায়ে আর একটুও ঢুকে না। তখন মৌসুমী আপু বললো যে চলো আমরা এটা একটু লুজ করে নিই। তো ওখানেই ইনস্ট্যান্ট লুজ করা হলো। তো ড্রেসটা পরে আমি বসলাম। নর্মালি ব্রাইডাল শ্যুটে যেটা ওরা বলে যে আগে ড্রেসটা পরে তারপরে ড্রেসটা বা বেসিক কিছু অর্নামেন্টস পরে তারপরে মেকআপটা করতে, বা আগে গহনাটা নাই পরি, ড্রেসটা পরে তারপর মেকআপ শুরু করতে। কারণ হচ্ছে যে পরে মেকআপ করার পরে ড্রেস পরাতে গেলে টানা হ্যাচড়া করে মেকআপ নষ্ট হয়ে যেতে পারে। তো আমার এই কালারটাকে আমি কি বলবো, গ্রিন কালার না শ্যাওলা কালার, এক্স্যাক্টলি কালারের নামটা আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু কালারের সাথে ম্যাচিং করে সুন্দর কিন্তু গহনাটা দেখেন, অনেক সুন্দর একটা গহনা পরেছি। তো গহনাটাও আরেকটা পেজ থেকে নেওয়া, সেই পেজটার নামটাও আমি মেনশন করে দিব। বিয়ের দিনে অনেকে খুব এক্সপেন্সিভ ড্রেস বা গহনা হয়তো এফোর্ড করতে পারেন না, তাদের জন্য কিন্তু এই সমস্ত পেজগুলো, যেখান থেকে আপনার